আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। চলে আসলাম আপনাদের রিকোয়েস্টের একটি ভিডিও নিয়ে, আর সেটা হচ্ছে কানাডাতে চাকরির আবেদনের জন্য কভার লেটার। সো আপনারা যখনই এলএমআইএ বেসড কোনো চাকরির জন্য ট্রাই করছেন বা পিএমপি প্রোগ্রামে জব অফার পাওয়ার চেষ্টা করছেন, সেই জবে অ্যাপ্লাইয়ের জন্য বা আবেদনের জন্য কভার লেটারের একটা অনেক বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কারণ যখনই আমরা এখানে বসে চাকরি আবেদন করি, কি আপনারা বাংলাদেশ থেকে করছেন, ফরেনার্সদের জন্য, কানাডাতে যারা অথরাইজড সিটিজেন সবার জন্যই যখন আমরা চাকরিতে আবেদন করি, বেসিক্যালি একটা কভার লেটার কিন্তু প্রয়োজন হয়। সেই কভার লেটারটাই আসলে মেইন একটা আইডেন্টিটি বলতে পারেন আপনাদের, বা একটা হাইলাইট, একটা মেইন পেপারস বলতে পারেন, যেটা আপনার জব পাওয়ার ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো আজকে আমি কভার লেটারটা আবারও আরেকটা ভিডিও দিচ্ছি, কারণ এই রিলেটেড আমার অলরেডি ভিডিও আছে। আরেকটা ভিডিও আপনাদেরকে দিচ্ছি আপনারা যাতে আরও সহজভাবে বুঝতে পারেন কভার লেটারটা আসলে কী করে লিখতে হবে, প্লাস ফ্রিতে ডাউনলোড অপশন আমার IELTS-canadavlog.com ওয়েবসাইট থেকে। লিঙ্কটা আমি এই ভিডিও ডেসক্রিপশনে কমেন্টে পিনপোস্ট করে দিব। সরাসরি লিঙ্কে গিয়ে আপনারা কিন্তু আমার তৈরি এই কভার লেটারটি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন, করে নিজের মতো এডিট করে তারপর এটা পিডিএফ আকারে আপনাদের যে প্রফেশনাল ইমেল আছে সেটাতে অ্যাটাচ করবেন। সো এই কভার লেটার অনেক অনেক ইম্পর্টেন্ট কানাডাতে একটা ভালো চাকরি বা চাকরি অ্যাটলিস্ট জব অফার পাওয়ার জন্য। সো পুরো ভিডিওটি দেখার জন্য আমার সঙ্গেই থাকুন। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কি করে ক্যানাডিয়ান স্টাইলে কভার লেটার লিখতে হবে। বেসিক্যালি এই কভার লেটারটা হচ্ছে আপনাদের জবের জন্য। সো সেটা যেই জবই হোক না কেন, আপনারা সেই জবের জন্যই অ্যাপ্লাই করতে পারবেন। সবসময় যেহেতু আমি বলি যে ক্যানাডাতে এলএমআইএ চাকরিতে অ্যাপ্লাই করার জন্য আপনাদের কভার লেটারের একটা অত্যাবশ্যক একটা কারণ আছে, কারণ ম্যাক্সিমাম এমপ্লয়ারই আছে যারা কভার লেটার আপনাদের চাকরির জন্য চেয়ে থাকে। কিন্তু আগের যেই ভিডিওটা আমার ছিল সেটাতে আপনাদের ফ্রি ডাউনলোড করার যে লিঙ্কটা, সেটা একটু কমপ্লিকেটেড ছিল, এই জন্য আমার আরেকটা ভিডিও করা আর খুব সহজভাবে বুঝিয়ে দেওয়া ইজিলি যে কি করে আপনারা এক পৃষ্ঠার মধ্যে খুব সহজে ক্যানাডিয়ান স্টাইলে কভার লেটারটা লিখতে পারবেন। এখন কথা হচ্ছে ক্যানাডিয়ান স্টাইলে কভার লেটার লেখার জন্য কয়েকটা জিনিস আছে, সেগুলো আপনাদের লিখতেই হবে, মানে একদম থাকতেই হবে, ঠিক আছে? সেই গুরুত্বপূর্ণ জিনিসের মধ্যে একটা হচ্ছে আপনার আর আপনি যে চাকরির জন্য আবেদন করছেন সেই চাকরিতে কি আছে সেটা, আর আপনার একটা বেসিক পরিচয় একটা প্যারাগ্রাফে লিখবেন। দ্বিতীয়ত, এটি স্পষ্টভাবে পরিষ্কার করতে হবে যে আপনার দক্ষতা বা আপনার যে যোগ্যতা বা আপনি যে এক্সপিরিয়েন্সড একজন লোক, সেই কাজের জন্য আপনার এই কাজটা একদম পারফেক্ট। অবশেষে হচ্ছে আপনি তাদেরকে একটু অ্যাপ্রিসিয়েট করতে হবে, কোম্পানির এমপ্লয়ারকে, যেই পাক না কেন আপনার কভার লেটারটা। বেসিক্যালি এটা HR ম্যানেজারই পায়। সো তাকে আপনাদেরকে বলতে হবে যে আপনি বুঝাতে হবে একটা প্যারাগ্রাফে যে আপনি হচ্ছেন পারফেক্ট ক্যান্ডিডেট তাদের এই চাকরিটার জন্য, যাতে আপনাকে একজন আদর্শ প্রার্থী হিসেবে তারা সাক্ষাৎকারের জন্য, মানে ইন্টারভিউর জন্য সিলেক্ট করে। সো এই জিনিসগুলো আপনাদের অবশ্যই মাথায় রেখে কভার লেটারটা লিখতে হবে। এখন কথা হচ্ছে একটি কভার লেটারে আপনি কী কী জিনিস অন্তর্ভুক্ত করবেন। আপনি কোন চাকরি বা পদের জন্য আবেদন করছেন, সেই সাথে আপনার নাম, কাজের জন্য উপযুক্ত কোনো পেশাগত দক্ষতা ও ক্ষমতা সম্পর্কে আপনার তথ্য, আপনার যোগাযোগের যেই ঠিকানাটা আছে সেটা, ডেফিনেটলি ভ্যালিড ইমেল অ্যাড্রেস আর ফোন নাম্বারটা দিবেন, সাথে কান্ট্রি কোড সহ। সো বাংলাদেশ থেকে যারা করছেন তারা +880 দিবেন, কিন্তু যারা অন্যান্য দেশে রয়েছেন সে কান্ট্রি কোডটা অবশ্যই সামনে অ্যাড করে দিবেন, শুধু ফোন নাম্বার দিবেন না, কারণ যেহেতু ইন্টারন্যাশনাল কল করলে কান্ট্রি কোডটা ইম্পর্ট্যান্ট। তারপর হচ্ছে যে তারিখে আপনার কভার লেটার স্বাক্ষরিত হবে এবং পাঠানো হবে। সো অবশ্যই কভার লেটারে একটা সিগনেচার আপনাদেরকে দিয়ে তারপরে স্ক্যান করে সেটা দিতে হবে, কারণ আপনার হাতে লেখা সিগনেচার ইটস কভার লেটারে মাস্ট থাকতেই হবে। আর এছাড়াও আপনি যে চাকরির জন্য আবেদন করেছেন তার জন্য প্রযোজ্য হবে এমন আপনার সম্পর্কে অন্য কোনো প্রাসঙ্গিক তথ্য অন্তর্ভুক্ত করতে ভুলবেন না, যদি সেরকম কোনো তথ্য থেকে থাকে। এখন চলুন কেন কাজের জন্য একটি কভার লেটার
লিখতে হয়। সো বেসিক্যালি সব জবের জন্য কভার লেটার আপনার কাছে এমপ্লয়ার চাচ্ছে না। স্পেসিফিক কিছু চাকরি আছে, তবে 99% চাকরির জন্যই চেয়ে থাকে, হয়তো 1-2টা চাকরির জন্য কভার লেটার অত্যাবশ্যক হয় না। বাট আমি বলি সবসময় যে আপনারা যখন বাইরে থেকে অ্যাপ্লাই করছেন কভার লেটার দিয়ে আবেদন করুন। এটা মানে এই কভার লেটারটা সাথে থাকলে আপনার ব্যাপারে এমপ্লয়ারের জানতে আরও অনেক বেশি সুবিধা হবে, কারণ আপনি রিজিউমিতে খুব শর্ট করে লিখছেন আপনার ব্যাপারে, আপনার ব্যক্তিগত মানে আপনার দক্ষতা, যোগ্যতা, কাজের এক্সপিরিয়েন্সের ব্যাপারে। কিন্তু আপনি যখন কভার লেটারটা লিখবেন তখন প্যারাগ্রাফে আপনি সুন্দর করে তাদেরকে জিনিসটা আরও ভালোভাবে এক্সপ্লেইন করতে পারবেন। সো ক্যানাডিয়ান স্টাইলে কভার লেটার লেখার জন্য আমি এখানে আপনাদেরকে এই ডাউনলোডের এই অপশন সহ দিয়ে দিয়েছি। সো আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ডাউনলোড অপশনে ক্লিক করলেই আপনারা এই ফুল কভার লেটারটি, যে কভার লেটারটির স্যাম্পল আমি এখানে দিয়েছি, এটা একদম ডাউনলোড হয়ে যাবে। সো ডাউনলোড পেপারটি যদি আপনি ওপেন করেন তাহলে পেয়ে যাবেন আপনার লেখা পারফেক্ট কভার লেটার। তো দেখুন আমি কত ইজিলি আপনাদেরকে এই কভার লেটারটা লিখেছি। সো এই কভার লেটারের একটা জিনিস হচ্ছে যে আপনাদের নাম এখানে, আপনার অ্যাড্রেস, আপনি কোথায় আছেন, আপনার ইমেল অ্যাড্রেস, আপনার ফোন নাম্বার। সো ফার্স্টে আমি এখানে আপনার অ্যাড্রেসটা দিয়েছি উইথ পোস্টাল কোড, কান্ট্রি, সিটি এবং যেই দেশে আছেন সেটা, প্লাস আপনার মোবাইল নাম্বার, প্লাস আপনার ইমেল অ্যাড্রেস। এটা খুবই ইম্পর্টেন্ট, এটার মাঝখানে এই জিনিসটা দেওয়া। এরপরে হচ্ছে কত তারিখে আপনি কভার লেটারটা লিখছেন সেটা, আর এখানে হচ্ছে আপনি যাদেরকে পাঠাচ্ছেন তাদের অ্যাড্রেস। সো তাদের অ্যাড্রেস যদি না থাকে এখানে ঘাবড়ানোর কিছু নেই, আপনি শুরু করবেন ডিয়ার মিস্টার ব্রাউন থেকে। সো যদি আপনাদের কাছে অ্যাড্রেস থাকে কোম্পানির ফুল অ্যাড্রেস তাহলে এখানে লিখবেন, আর যদি না থাকে তাহলে আপনি শুধু ডিয়ার মিস্টার ব্রাউন আর যেটাই ওনার নাম হোক না কেন সেটা, আর যদি কোনো নাম না থাকে আপনি শুধু হাই দেয়ার অথবা ডিয়ার স্যার অর ম্যাডাম দিয়ে শুরু করবেন। তারপরে ফার্স্ট প্যারাগ্রাফে আপনার এই চাকরিটা আপনি কোথায় পেয়েছেন, jobbank.ca থেকে, ঠিক আছে, বা কেউ আপনাকে রেফার করেছে বা আপনি কারো রেফারেন্সের মধ্যে সাথে আবেদন করছেন, সেভাবেই এই প্যারাগ্রাফটা লিখবেন। সেকেন্ড প্যারাগ্রাফে আপনারা আপনাদের এক্সপিরিয়েন্সটা লিখবেন, যে আপনি যেই চাকরিটা এখন করছেন সেই চাকরিটা আপনাদের এই চাকরির পোস্টিংয়ের সাথে অনেকটা মিল আছে, আর আমি আমার কমিউনিকেশন স্কিল, আমার কাজের এক্সপিরিয়েন্স, তারপর আমার যে অ্যাবিলিটিটা আছে আপনাদের এই কোম্পানিতে বা এই জব পোস্টিংয়ে অ্যাপ্লাই করার জন্য, এটার জন্য আমি হচ্ছি পারফেক্ট একজন ক্যান্ডিডেট। আপনি আরেকটা প্যারাগ্রাফ অ্যাড করতে পারেন, আমি এখানে 3টা প্যারাগ্রাফ করেছি, আপনি এখানে 4টা প্যারাগ্রাফও অ্যাড করতে পারেন যদি আপনার কোনো এক্সট্রা কোনো স্কিল থেকে থাকে যেটা আপনি এখানে মেনশন করতে চান সেইটা। তারপর সবার লাস্টে আপনি তাদেরকে এক কথায় লিখবেন যে আই উড বি ডিলাইটেড টু ডিসকাস উইথ ইউ হাউ আই মাইট বি অ্যান অ্যাসেট টু তাদের কোম্পানি সেলস টিম। সো এখানে সেলস জবের জন্য আমি লিখেছি। যদি আপনাদের জবটা হয় ধরেন অ্যাজ এ কুক, অ্যাজ এ শেফ, অ্যাজ এ ক্লিনার, ঠিক আছে, সো অ্যাজ এ ক্লিনার টিম, থ্যাংক ইউ ফর ইউর কনসিডারেশন, আই লুক ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ। আপনাদেরকে দেখতে হবে যে এই প্যারাগ্রাফে আপনি তাকে কনভিন্স করছেন যে ইউ আর দ্য পারফেক্ট ক্যান্ডিডেট ফর দেয়ার জব পোস্টিং। এরপর আপনি রেসপেক্টফুলি ইয়োর্স দিয়ে আপনার নামটা এখানে সিগনেচারটা দিবেন, একদম হাতে লিখে সিগনেচারটা, তারপর এটি স্ক্যান করে আপনার পিডিএফ আকারে আপনাকে ইমেলে অ্যাটাচ করতে হবে। আর আপনি এখানে পরবর্তীতে আপনার নামটা আবারও হাতে মানে এভাবে টাইপ করে দিয়ে দিবেন। সো এই হচ্ছে বেসিক্যালি একটা খুব সহজ একটা কভার লেটার, এর থেকে বেশি বড় করার দরকার নেই। তবে যদি আপনার ব্যাপারে কোনো ইম্পর্টেন্ট ইনফরমেশন থেকে থাকে সেগুলো যাতে আপনি মিস না করেন, অবশ্যই সেগুলো মাথায় রাখবেন। একটা জিনিস মনে রাখবেন যে কানাডাতে চাকরির জন্য কভার লেটার, রিজিউমি এবং যে ইমেলটা আপনি লিখবেন, লিখে এই কভার লেটারটা, রিজিউমিটা পিডিএফ আকারে অ্যাটাচ করবেন, সেই ইমেলটা, এই 3টা জিনিস দেখিয়েই কিন্তু বেসিক্যালি এমপ্লয়ার আপনাকে নক করবে। এই 3 জিনিসে কয়েকটা জিনিস মাথায় রাখবেন যাতে কোনো বানান ভুল না থাকে, ইংলিশ লেখাটা পারফেক্ট হয়। এই জিনিসগুলো, ছোট জিনিসগুলো খেয়াল রাখতে হবে। যদি এই জিনিসগুলো আপনি পারফেক্ট আকারে
দিতে পারেন, আর এমপ্লয়ার আপনার এই কভার লেটার আর রিজিউমি দেখে ইমপ্রেস হয়, তাহলে তারা আপনাকে কল করবে, আদারওয়াইজ কিন্তু আপনি কোনো কলই পাবেন না। সো এই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট ক্যানাডাতে একটা চাকরি ম্যানেজ করার জন্য। আশা করি আমার এই কভার লেটারটি আপনাদের অনেককেই হেল্প করবে ক্যানাডাতে চাকরির জন্য। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের জন্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।